এটা ছিল ২৯শে জুলাই একটা ইভেন্ট উত্তরাতে আনুশেস আপুর মেহেন্দি। তো ওই দিন আমার দুইটা ইভেন্ট থাকে, সকালে একটা শেষ করে আমি আপুরটা ৪টায় ছিল, তো এভাবে রিক্সা নিয়ে ঘুরতে ঘুরতে চলে গেলাম। এই তো আনুশেস আপুর বাসায় চলে আসলাম। আসার পর আপু একদম রেডি ছিল, আর আপু আমাদেরকে একটা ডেমো পিকচার দেখিয়েছিল যে আপু এইভাবে করে বাকিটা আপনি কাস্টমাইজ করে আপনার মনের মতো করে ডিজাইন করে দেন। তো আমি স্টার্ট করে দিই। আর এই যে দেখেন পুকি একটা ক্যাট, ও হচ্ছে আপুর সবচেয়ে ফেভারেট। আর ওই যে দুইটা অ্যাওয়ার্ড দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমাদের ব্রাইডেরই, কারণ আমাদের ব্রাইড হচ্ছে গিয়ে বাস্কেটবল খেলে আর ভাইয়া ফুটবল খেলে। দুইজনই সেম ব্যাচ, আর দুইজনই কিন্তু একদম ছোট, তারা মাত্র A-level শেষ করলো, বাইরে চলে যাবে, তাই একটা হালালভাবে যেন থাকতে পারে এর জন্য তারা বিয়ে করে যাচ্ছে। আর ওই দিন অনেক অনেক গেস্ট ছিল, আমরা টোটাল 6 জন ছিলাম, ব্রাইডের জন্য 2 জন আর নন ব্রাইডের জন্য 4 জন ছিলাম। তো সবাই মোটামুটি কাজ নিয়ে বিজি ছিল, কারণ অনেক গেস্ট ছিল। আর আপু এটা টোটাল আওয়ার বেস ছিল আমার 4টা আর্টিস্টেরই জন্য, আর আমাদেরটা প্যাকেজ চুজ করেছিল। তো আপুর যে প্যাকেজ ছিল ওইটার কথা আর আপুর কিছু কাস্টমাইজ সব কিছু চিন্তা করে আমি আমার মতোই কাজ শুরু করে দিই। অ্যান্ড আপু ওয়াজ লাভিং মাই ডিজাইন। আপু বারবার বলছিল যে অনেক ডিটেলিং হচ্ছে আপু, কাজ অনেক সুন্দর হচ্ছে, আমার তো খুবই পছন্দ হচ্ছে। আর ভাইয়ার নামটা একটু লিখে দিলাম সুন্দর করে, আপু অনেক খুশি হয়ে গিয়েছিল। আর ভাইয়াও চলে এসেছিল ওই দিন আপুকে সারপ্রাইজ দেওয়ার জন্য, একদম সাউন্ড বক্স সাথে করে নিয়ে ব্যান্ড বাজা গান বাজাতে বাজাতে। আর আপু অনেক অনেক এক্সাইটেড হয়ে গিয়েছিল, আপু পুরাই সারপ্রাইজ হয়ে গিয়েছিল। তো আমার কাজ দেখে তখন ভাইয়াও বলতেছিল অনেক যে আপু এত ডিটেল কাজ, খুব খুব সুন্দর হচ্ছে, অনেক অ্যাপ্রিসিয়েট করতেছিল। মাশাল্লাহ, এটাই হচ্ছে আমার সার্থকতা। তো আপুকে আমি এক সাইড দিয়ে দিচ্ছিলাম, আরেক সাইড আমার আর্টিস্ট দিচ্ছিল, আমরা দুইজনই আপুকে সুন্দর করে মেহেদি পরে দিচ্ছিলাম, আর আপু একটু পোজ দিচ্ছিল। সবচেয়ে ভালো কথা, আপু ওই দিন কোনো ফটোগ্রাফি রাখেনি, আপু জাস্ট হোমলি এনজয় করতে চেয়েছিল, যার কারণে আমরাও আমাদের মনের মতো ডিজাইন করতে পেরেছিলাম। আর আপু হ্যাভে রিল্যাক্সে একদম হাতে মেহেদি পড়ছিল। আর সাথে তো আমাদের গেস্টরা ছিল আনলিমিটেড, সবাই এত পরিমাণ মেহেদি পছন্দ করে। এই যে আমার ওল্ড ক্লায়েন্ট আপু, আপু আমাকে দেখে অনেক খুশি হয়ে গিয়েছিল। আসলে আপুরই রেফারেন্স ছিল আমাকে সিলেক্ট করার জন্য, এর জন্য আপু আপনি একটা থ্যাংক ইউ ডিজার্ভ করেন। থ্যাংক ইউ সো মাচ আপু। আর আমার সাথে সবসময় এগুলোই হয়, কারণ আমার সাথে যারাই ফার্স্ট কাজ করে ব্রাইড আপুরা, তারা কেন জানি সেকেন্ড টাইম বারবার আমাকেই চুজ করে, যার জন্য আই ফিল সো গ্ল্যাড সামটাইমস। তো এই তো আপুর আরেক সাইডও শেষ অলমোস্ট। আর এই তো আমরা দুইজন মিলে আপুর হাতের নিচের তালুর একদমই ডান। এখন আপুর একটু ভিডিও নিয়ে আমরা আপুকে কিছুক্ষণের জন্য রেস্ট দিব। আর আপু ওয়াজ সো হ্যাপি, আপু বলতেছিল আপু আমার মনের মতো হয়েছে, আপনারা অনেক অনেক সুন্দর করে দিয়েছিলেন। আর এই দিকে আপুর হাজব্যান্ড অ্যান্ড বাবা উড়াধুরা ডান্স দিতেছিল। ইভেন্টে সারাটা সময় আঙ্কেল এভাবে এনজয় করতেছিল, নিজে নিজে ডান্স করতেছিল। আর ওইদিকে আপুর শ্বশুরবাড়ি থেকে ফরেন কিছু গেস্ট এসেছিল, অ্যাজ আপুর শ্বশুরবাড়ি সবাই বাইরে থাকে, তারা এত পরিমাণ এনজয় করতেছিল, ডান্স করতেছিল, মেহেদি পড়তেছিল, মানে দে ওয়ার লাইক সুপার এক্সাইটেড। তো এটা দেখে আমরা মেহেদি দিব নাকি তাদের ডান্স দেখবো কনফিউজড হয়ে গিয়েছিলাম। ওইদিকে আমরা আবার আপুর হাতের উপরের সাইডেও শুরু করে দিয়েছিলাম, না হলে অনেক লেট হয়ে যেত, অ্যাজ আপুর পায়েও ছিল। তো ওই দিন মোটামুটি আমরা খুব এনজয় করেছি মেহেদি ইভেন্টে গিয়েও, কারণ একদম হোমলি প্রোগ্রাম ছিল, আপুর কোনো ফটোগ্রাফিরও কোনো টেনশন ছিল না। এই যে দেখুন তারা কত হ্যাপি। আর এই তো আপুর উপরে হাতেও ডান অলমোস্ট, আমরা উপরে হাতেও কিছু কাস্টমাইজ করে আপুর মনের মতো দেওয়ার ট্রাই করেছি, অ্যাজ আপুর প্রেফারেন্স ছিল পিকক মহল হলেই হবে, ওইভাবে আপুর হাতে উপরেও পিকক আর মহল দিয়ে করেছিলাম। অ্যান্ড ইটস লুকস সো নাইস অন আপুর ভিডিও শেষে আমরা পায়ে দিব, তাই ওয়েট করছিলাম। আর ওইদিকে আপুর কাজিনরা সবাই তাদের ছোটোবেলার একটা সিনারি রিক্রিয়েট করবে, ছোটোবেলার একটা ছবি, তো ওইটাই আমি একটা ভিডিও নিয়েছিলাম। এটা খুবই ইমোশনাল আর একটা হ্যাপি মোমেন্টের জন্যই করা। যাই হোক, রিক্রিয়েশন ডান। তো আপুর সবার দেওয়া শেষে আমরা সবাইকে নিয়ে একটা
ভিডিও করে ফেললাম। এরকম ভিডিও তো আপনারা অনেকেই দেখেছিলেন। আপুর এটা ড্রিম ছিল যে এরকম একটা কিছু করবে। তো এটা আর কি আমি আমার ফোনেও করে দিয়েছিলাম। আর সাথে কিন্তু আপুর বোনও দিয়েছিল। এই যে আপুর বড় বোন, আপু এত কেয়ারিং ছিল, বারবার আমাদের খোঁজ খবর নিচ্ছিল, আমাদের খাওয়াই দিচ্ছিল, ইভেন আন্টি আঙ্কেল সবাই অনেক ভালো ছিল। আর এই যে লাস্টলি আমি আমার প্রিভিয়াস ক্লায়েন্ট আপুকে একটু দেখে আজকের জন্য এখানে শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।